আসসালামু আলাইকুম। চলে আসলাম গাঙ্গিনার পাড়ে নবান্নর কাচ্চি খেতে। ময়মনসিংহ গাঙ্গিনার পাড় নতুন খুলছে, মাস 6 গেছে দোকানটা। কাচ্চিটা খাসি দিয়ে কাচ্চিটা সেরকম হবে অনেকের কাছে শুনলাম এটা আমার চাচার দোকান, এই জন্য বেসিক্যালি আশা আসছিলাম কিছুদিন আগের ভিডিওটা করা। চলেন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে রওনা দিয়ে দিলাম, আমি ঠিক কি বলে গাঙ্গিনার পাড়ের কাছাকাছি চলে আসছি। অনেক ট্রাফিক। আমি আগের থেকেই বলছিলাম যে ময়মনসিংহ হয়েছে অটো রিকশার রাজধানী। আসলে তাই, যেদিকে তাকাবেন ওইদিকেই রিক্সা, যেদিকে তাকাবেন এদিকে অটো রিক্সা। অটো রিক্সার জন্য পা ফেলানো দায়, এরকম আর কি অবস্থা আর কি ময়মনসিংহের। বেসিক্যালি আমি অনেকগুলা জেলা ডিস্ট্রিক্ট ঘুরছি বাংলাদেশের বেশিরভাগই, কিন্তু ময়মনসিংহের মতো এইরকম অটো রিক্সা, এইরকম মানে পিঁপড়ার মতো এরকম দেখি নাই। মানে নিজের জেলা, নিজের কি বলে হোম ডিস্ট্রিক্টকে বলতে একটুও দ্বিধাবোধ হইল না আমার, কারণ আমি এখান থেকে বড় হয়ে ওঠা, তারপরে আমার কষ্ট লাগলো না বিকজ অফ এত ট্রাফিক, এত অটো রিক্সা, এত কিছু। বন্ধুরা চলে আসছি আমরা। এই যে চাচা আছে ফরিদ কাকা, গাঙ্গিনার পাড়ে ঠিক পানির ট্যাঙ্কি যে আছে পুলিশ বক্স, এটার পাশে নবান্ন রেস্তোরাঁ। চলেন আমরা ভিতরের দিকে যাই, রাস্তাটা ক্রস করে দেখি এটাতে ইন্টেরিয়র ভিতরের কি অবস্থা। বাহির দিকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এবং এখানে কিন্তু চিকেন গ্রিলও আছে, তান্দুর আছে, সবকিছু আছে। উপরে কিচেনটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। সোজা হইলো কি পালকি মার্কেট, সোজা ওই দিকটা, আর দিকটা হলো এই যে বাম দিকটাই হইলো এই যে পানির ট্যাঙ্কি এবং পুলিশ বক্স। ঠিক ডান দিকেই এই কোণার ভিতরে হইলো নবান্ন রেস্তোরাঁ। সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠাই ঠিকানা সবকিছু দিয়ে দিব। চলেন ভিতরে দেখি কি অবস্থা। ভিতরের ইন্টেরিয়রটা দেখে খুবই ভালো লাগতেছে। এবং চাচা, এই হলো আমার চাচা, ওনারই এই রেস্টুরেন্ট। তারা দুজনের সিটগুলা, চেয়ারগুলা, টেবিলগুলা এত বড় না, মোটামুটি আছে আর কি। দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে ভিতরের ডিজাইন। এবং চলে আসলাম উপরে আমরা। এটা হলো তান্দুর, এটা দিয়া রুটি সেকে, এবং কিচেনটাও কিন্তু খুবই ক্লিন দেখাচ্ছে। দেখেন খুবই পরিষ্কার, পরিপাটি কাজ করছে ওনারা। আমার কাছে কিচেনটাও খুব ভালো লাগছে। চলেন নিচে বিরিয়ানির দিকে যাওয়া যাক। এই হলো বিরিয়ানি, একদম চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করা, ছোট ছোট চাল, এবং এত কম প্রাইজে এইরকম সাইজের কাচ্চি কোথাও পাওয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন হলে অবশ্যই জানাবেন। কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেক অনেক, মানে একজন লোকের খায়া থাকবে এরকম আর কি। এবং সাইজটা দেখেন, এই যে নল্লির গোশের সাইজটা দেন, কম হইলেও 200 গ্রাম তো গোশ হবেই, গোশ হবে 150-200 গ্রামের গোশ, এবং হাড্ডিটা সহ তো 300 গ্রাম হবে কম হইলেও। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, এবং নবান্নতে এসে খেয়ে তারপরে কমেন্ট করবেন যে কেমন হইলো ভিডিওটা, খাবার ভালো নাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।